আমরা চিন্তা করতাম বলে আমরা করণীয় যেটা এটা হইল যে দুনিয়া যেহেতু পরীক্ষা, এই পরীক্ষাতে আমরা ফাঁস করা লাগবো। আর পরীক্ষা ফাঁস করতে হইলে আল্লাহর লগর সম্পর্ক ঠিক রাখা লাগবো। আর আল্লাহর লগর সম্পর্ক ঠিক রাখতে হইলে কিতা করা লাগবো? আল্লাহর জেলা হই নোলা সুলিয়া দান্ডে খুঁজ রাখা লাগবো। আল্লাহ জেলা হই নোলা আল্লাহ কিতা হইলা কিলা চলতাম ইখান ভাইতাম গেলাম ও মাই গো আল্লাহ হইলে নামাজ পড়ো। আচ্ছা কোনটাই সাহাবু করো আমরা নামাজ পড়ি জানি আল্লাহ কইছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কুরআন শরীফের মাঝে কতবার কইছেন আল্লাহ? জি না, আকিমুস সালাত নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ 82 বার। আচ্ছা নামাজ পড়া থাকলে আমরা ও কত সময় পড়িয়া উড়িয়া আদের ওই কোমরের তল বাজু সিধা রাখিয়া আর উপর বাজু উন্দা করতাম নেই, এর বাদে খাড়াইতাম, এর বাদে কমাল মাটির তাকে চেষ্টা করতাম, চেষ্টা আবার দুইটা করতাম নাইনি। ইটা কুরআন শরীফের কোন জায়গাতে আছে? কোন জায়গাতে আছে? আছে না কোন জায়গায়? আচ্ছা আমরা মাগরিবের নামাজ পড়ে ফরজ করে হাত পড়ি তিনটে হাত, কুরআন শরীফের কোন জায়গাতে লেখা আছে যে আল্লাহ কুরআন শরীফের মাধ্যমে নেয়নি কইলা খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তাম, ই আল্লাহ কোন জায়গায় কইয়া দিছেন? আছে নি কোনো জায়গায়? কুরআন শরীফে নাই। আসরের ফরজ পড়লাম 4 রাকাত, কুরআন শরীফের কোন জায়গাতে আছে আসরের ফরজ 4 রাকাত পড়া লাগবে? ফজরের ফরজ 2 রাকাত, আল্লাহ কোন জায়গায় কইয়া দিছেন যে ফজরের নামাজ 2 রাকাত পড়া লাগবে? আছে নি কোনো জায়গায়? নাই। এখন হোক চাই আমরা আল্লাহরে মানিয়া চলতাম, কিলা মানতাম, মানবার কোনো উপায় আসেনি। বলে আল্লাহ রাব্বুল আলামিন কিলা ডাইরেক্ট আল্লাহর গোলামি করা যায় না। আল্লাহরে খুশি করতে হইলে, আল্লাহর গোলামির হক আদায় করতে হইলে ও মাধ্যম দিয়া দিছ সিস্টেমটা হইল আল্লাহ তার গোলামি বন্দার কাছ থেকে আদায় করেন মাধ্যমে মাধ্যমে মাধ্যমে। আচ্ছা খুব কাছে খুঁজে আমরা কলিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। এই খবর খান আল্লাহ আমরা খার বাড়িতে টাইমে বইয়া দিলাম আমি আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। করে 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 আইয়া বইয়া দিছেন, করে করে আইয়া বইয়া দিছেন। কুরআন শরীফ আল্লাহ নাযিল করছেন দুনিয়ার সব মানুষের লাগে, দুনিয়ার সব মানুষের লাগে। قد جاءتكم بينة من ربكم, দুনিয়ার সব মানুষের লাগে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন। কিন্তু অহল মানুষের বাড়িয়ে বাড়িয়ে ওদের কোরআন শরীফ আল্লাহ দিলানি বলে ও নেহরে আমার কালাম ওখান ফড়িয়া বুঝিয়ে কিতা অবস্থা শুইছেন না। নাযিল করছেন কার গেছে? একজনের গেছে নাকি? একজনের গেছে নাযিল করছেন। এখন ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা ওদের কাছ থেকে গোলামি আদায় করতে চান। আর বান্দায় আল্লাহর গোলামি করতে হইলে আরো স্কুলে যাওয়া লাগে, ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহর গোলামির সিস্টেম জানা যায় না। উসিলা লাগাইয়া দিলাইছেন না আল্লাহ, পয়লা উসিলাও তো নবী। এখন হোক চাই নবী যে তারও তো একটা সীমাবদ্ধতা আছে তাই না? আল্লাহর মখলুক তো তার হায়াতেরও একটা সীমাবদ্ধতা আছে। আর বহুত নবী আছেন তার এলাকারও একটা সীমাবদ্ধতা আছে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কত জায়গা তাই এই দাওয়াত দিতে পারেন। এর লাগে যুগে যুগে আম্বিয়া কেরামর অনুগত খাস কিছু মানুষ আসলা নবীর খলিফা হিসাবে তারা দায়িত্ব পালন করতাম। এটা ইতিহাসও আছে, কুরআন শরীফের মাধ্যমে আমরা জানতে পারি, হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আল্লাহর হাবিবে
মানুষের দিন শিক্ষা দেয়। আরো বহুত জায়গা আছে দূরই 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 মানুষ এই সমস্ত মানুষে দিনদার বঞ্চন, এরা ইমানের দাওয়াত পাইছেন, দাওয়াত পাইয়া ইমান কবুল করছেন। এর বাদে তারা দিনই শিক্ষার দরকার আছে, এই দিনই শিক্ষা তারা গ্রহণ করতা। নবী একলগে কত জায়গা কত মানুষের দিনই শিক্ষা দিবা, সব মানুষ নবীর কাছে আওয়া অসম্ভব নেই। ক্ষেত খামার আছে, বাচ্চা কাচ্চা আছে, ও সাহাবা কেরামরে বিভিন্ন জায়গায় ফাটাইয়া এরারে দিন শিক্ষা দিতা। হাজিরিন, তো বুঝলাম এখন নবীর যুগর তো একসময় শেষ হইল না, নবীর যুগ শেষ হইল। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে আর কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেননি অথবা পাঠাইবানি। আর কোন নবীও নাই, রাসূলও নাই। তাইলে প্রশ্ন হইল, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আইবা অত মানুষে হেদায়েত কেমনে পাইতা? বলে নবীর ওয়ারিস একগুলো মানুষ থাকবা, এই মানুষের মাধ্যমে হেদায়েতের কামটা কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে বাকি থাকি যাইব। এখন নবীর কাম ওয়ারিসে নবী হিসাবে হেদায়েতের কাম করতে হলে হেদায়েতের কাম করতে হলে যতটা করা লাগবো এর মাঝে কিতা কিতা জানেননি? আমরা নবী কিতা করতাম, আল্লাহর কালাম মানুষের তিলাওয়াত করিয়া উনাইতা। ওয়ারিসে নবী জিন হইয়া হেদায়েতের কাম করবা, তাই ন আল্লাহর কালাম মানুষের পড়িয়া উনানি লাগবো। নবী কিতা করতাম? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে ব্যাখ্যা করিয়া মানুষের বুঝাইয়া দিতা। ওয়ারিসে নবী যেই লইবা এই ন মানুষের ব্যাখ্যা করিয়া কোরআনে বুঝাইয়া দেওয়া লাগবো। নবী আর কিতা করতাম? আমল করিয়া আল্লাহর কিলা কথা মানেন, কিলা মুরব্বীরে সম্মান করুন, কিলা ছোটরে মায়া করুন, কিলা মানুষের লগর আচার ব্যবহার করুন, এই নবীর সবটা নিজে আমল করিয়া মানুষের শিক্ষা দিয়া দিতা। ওয়ারিসে নবী যেই নইবা নবী পাকে যেই তরিকায় মানুষের শিক্ষা দিছে সেই তরিকার উপরে নিজে আমলদার বনিয়া আমল করিয়া মানুষের দেখাইয়া দেওয়া লাগবো। আর একটা কাম নবী মানুষের তো সব শিক্ষা দিছেন, মানুষের দিল কিলা সাফ হয় তো সব শিক্ষা দিছেন। ওয়ারিসে নবী যেই নইবা এই ন মানুষের দিল পরিষ্কার করার যে শিক্ষা, এই শিক্ষাটা মানুষের দেওয়া লাগবো। এখান যদি দিতা না পারো তাইলে ওয়ারিসে নবী হওয়ার যোগ্যতা তার নাই। খেয়াল করছেন কথা? দিল পরিষ্কার, এখান খিতা জানেননি ফিরাকি, এখান ফিরাকি ও ফিরাকি এখান বড় খালি মাতবার জানে খোর। আমি আসলে ও বাঘে কোনটা খুঁজতাম পারতাম না, তো নালে বাজারে বলতে উল্টা ওরকে মারতাম জানে খোর, মাতবার সময় নাই, সময় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব তো সেবা দিয়েছেন, মুফতি সাহেব নাকি তা সেবা দিয়েছেন। তকবির দুঃখার আরবার তকবির দুঃখার আজান হয়ে যাব, আজানের বাদে নমাজ বাদেও আমরা